শঙ্কর আর মিনি একসঙ্গে বাড়িতে নেই, কোথায় যেন চলে গেছে। সেই জন্য মনসা কোন্দল শুরু করেছে। স্বাভাবিক স্বাভাবিক। আর সেই কোন্দলের চোটে কাক চিল সব কাঁচা ঘুম ভেঙে বাসা ছেড়ে পালিয়েছে। এবার পাড়ার লোকের পেঁদা নিতে আমাদেরও না উৎখাত হতে হয়। বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। আপনার এত ফুর্তি কিসের? হ্যাঁ, আপনি যদি আমার ঠাকুরদা না হতেন তাহলে বেল ফুল নয়, একটা গোটা বেল ফল আপনার মাথায় ফাটাতাম। দেখো আমার আম্মুর নাতিটা কি বলে। আচ্ছা হরি, এই দেখ, বেল ফুল বেল ফল, নাম এক কিন্তু জিনিস আলাদা। আচ্ছা একটা কথা বলতে পারবি, নাম আলাদা কিন্তু সে এক, সৌদামিনী আর মিনি। ঠাকুরদা, আমার এসব একদম ভালো লাগছে না। কি ভালো লাগবে তোমার? কি ভালো লাগবে? হ্যাঁ, মানুষ এক, মানুষ এক, নাম আলাদা, সৌদামিনী আর মিনি। ঠাকুরদা চুপ করুন, আমি বলছি। এই নিয়ে সকাল থেকে বাড়িতে আগুন জ্বলছে, উনুন পর্যন্ত ধরানো হয়নি, আর আপনি। আমি কি হ্যাঁ, ওদিকে আগুন জ্বলছে, চিৎকার হচ্ছে, তুমি কি করছো? তুমি ঘরে এসে পায়চারি করছো? পায়চারি করছি কি আর সাথে? পায়চারি করতে করতে চিন্তা করছি, শঙ্কর আর মিনি একসঙ্গে নেই, কি কাণ্ড। আচ্ছা আমি যদি বুঝতাম যে কেন গেছে, কোথায় গেছে, তাহলেও একটা কথা ছিল, কিন্তু কি হলো কিছুই তো। আপনি সারাদিন কি করেন, একটু নজর রাখতে পারেন না? কে বলেছে রে? কে বলেছে আমি নজর রাখি না? বল কে বলেছে? কে কে জানেন আপনি? তাহলে বলেননি কেন? এই মরেছে, কি বলি এখন? মুখ ফসকে বেরিয়ে গেল। কি হলো? কি হলো? চুপ করে আছেন কেন ঠাকুরদা? চুপ করে আছেন কেন? কিছু বলুন, বলুন। সকালে ওরা খয়ের কোটায় গেছে, তারপরে আমি কিছু জানি না। খয়ের কোটা? সর্বনাশ, গত জন্মের বাড়ি গিয়েছিল। ওরে বাবা, গত জন্মের বউ, এ জন্মের বউ, এ জন্মের বউ, গত জন্মের বউ। ঠাকুরদা, আমার নাতিটা কি করবে বলুন তো? এদিকে তাকান, মুখটা ঘুরিয়ে তাকান আমার দিকে, তাকান তাকান। আপনি নাটের গুরু নন তো? না, এত কথা বাড়িয়ে লাভ নেই। বগলা বুড়ির কাছে যেতে হবে এখন। মিনিকে তো আমি সাহায্য করতে পারবো না কোনোভাবে, তাই কিছু উপদেশ দেবো না। যা মা বগলামুখীর মন্দিরে যা, শঙ্করের জন্য আশীর্বাদ প্রার্থনা কর, দেখবি একটা রাস্তা ঠিক পেয়ে যাবে। যা। এত রাত্রে ওই মন্দিরে? ওখানে তো পুজো হয় না, কি আশীর্বাদ পাওয়া যাবে? এই জন্যই না, এই পরিবারের কিচ্ছু হবে না। শুধু মা যতই চেষ্টা করুন কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে যাচ্ছি বলছেন যখন। কিন্তু ঠাকুরদা, মেজ বৌমা পিছু নিয়েছে, না জানি কি বিপদ ঘটে। চিনিমিনিকে ওর স্বামীরা সাহায্য করতে পারবে, শঙ্কর তো এখানে নেই। গণেশকেই জাগিয়ে দিতে হবে। দেখেছো, গোবর গণেশটা একেবারে দাদুর মতো হয়েছে। বাড়িতে কাক ছিল, সে উপায় নেই, ও নাক ডেকে ঘুমোচ্ছে। ওরে অত নাক ডাকলে বউ তো পালাবে।
কে কে চিনি কোথায় গেল? চিনি চিনি, দরজা তো খোলা, চিনি বাইরে যায়নি তো? চিনি চিনি, শুনুন, আপনাকে পরিষ্কার করে একটা কথা বলে রাখছি, আমার স্বামী যদি হাতছাড়া হয়েছে না, মিনির একদিন কি আমার একদিন পরিষ্কার কেমন মিডল ক্লাস টপ করছে দেখো। ওনারা আমাদের স্ট্যান্ডার্ডেই পড়েন না, আমার বোন নাকি হাতছাড়া হয়েছে, মিডল ক্লাস বললেন? কি বললেন? চিনি চিনি, তোমার চিনি গলে গেছে। দুটো বোন একদম সমান, একেবারে এক, জ্বালিয়ে খেলো। উফ, মানে চিনি কোথায়? তা জানলে তো হয়েই গেছিল না। সকাল থেকে মিনি উধাও ছিল, এখন চিনিও উধাও। কম্ম সেরেছে, এখন চিনি দিদিও উধাও। অবাক কাণ্ড। আচ্ছা, কি হচ্ছে বলতো? শুধু তো চিনি আর মিনি দিদি না, আর একজন বাড়িতে আছে তো, আমার মা। এখানে এত ঝগড়া হচ্ছে, আমার মাকে তো দেখছি না। দাদু, দাদু শোনো, তুমি যখন এসে গেছো তুমি কিন্তু এর একটা বিহিত করবে। না না, তুমি আমার কথা আগে শোনো। আমার স্বামী তোমার নাতিকে নিয়ে ভেগেছে। মিনি, তুমি কিছু একটা করো দাদু। এতবার এই রে। Shut up! একদম চুপ করো। আপনি ওর একটাও কথা বিশ্বাস করবেন না। বৌদি শান্ত হও না, মাও বাড়িতে নেই। গঞ্ছা, এই কোন্দল আবার কখন শুরু হলো রে? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। সেসব ছাড়ো। পদ্মা, তুমি ওর সাথে যাবে? চিনিকে না কোথাও খুঁজে পাচ্ছি না। তপতি, বলছিলাম কি, তুমি একটু শান্ত হও না, এত ঝগড়াঝাটি করো না। আর কাজ করো লক্ষ্মীটি, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক কাজ করি, আমি বলবো না ওদের সঙ্গে গিয়ে একটু দেখি। আগে তো মিনিকে খুঁজে বার করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই যান। কথায় আছে না, কান টানলে মাথা আসে। মিনিকে যদি পান, তাহলে সব কিছুর মাথা আপনাদের ডাক্তার, ওটাকেও টেনে বাড়িতে নিয়ে আসবে, ঠিক আছে? আমিও চাই, দেখি মা বগলার মন্দিরে আশীর্বাদটা নিয়ে আসি। ওর ছাতা, টর্চটা নিয়ে নামবো সেটাও ভুলে গেলাম। উপরে ফেলো আমায়, আড়াই প্যাচের ঘাই। উপরে ফেলো আমায়, আড়াই প্যাচের ঘাই। এই মিনি, এই ছড়াটা দিয়ে কি হবে? মেজমাই ছড়ার জন্য কতটা অবসেসড দেখেছিস দিদি? উপরে ফেলো আমায়, আড়াই প্যাচের ঘাই। হোমারে, আজ আমাদের আর কোনো কাজ নেই, যা করার এই চিনিমিনি করবে, আমরা শুধু কেড়ে নেব। হোমারে,
এবার শুধু মুক্তির অপেক্ষা। দেখি মিনি দিদি কিভাবে মোহর উদ্ধার করে। পায়ের নিচে গেলে সোনা পাবে ঢেলে। এই পর্যন্ত তো আমিও জানি, তারপর কি হবে সেটা ভাব না তাড়াতাড়ি। কি হবে ওই ছড়া দিয়ে, করে দেখা। আচ্ছা, উপরে ফেলা মানে তো মূর্তিকে উপরে ফেলা, কিন্তু আড়াই প্যাচের মানে? বুদ্ধি 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 খেলাও, বুদ্ধি বুদ্ধি খেলাও মিনিমা, বুদ্ধি খেলাও। তাহলে কি মূর্তি প্যাচে খুলবে? মানে আড়াই প্যাচে খুলবে? আমি একটা ট্রেজার হান্ট বইতে পড়েছিলাম, সেখানে মূর্তি ঘুরিয়ে গুপ্তধন উদ্ধার হয়েছিল। চল দিদি, আমরা মূর্তি ঘোরাবো। মিনি মিনি, এটা তো ডক্টরের প্রাইভেট প্রপার্টি না, আমাদের কি এখানে ভাবে ঢুকে মানে? আমাকেই কাজটা করতে হবে দিদি, আমি ছাড়া এই কাজটা কেউ পারবে না। চল দিদি, আমাদেরকে মূর্তি ঘোরাতে হবে। দিদি, এবার মূর্তিটা ধর। উমারে আন্নাকালি রানী হবে। মিনি, আমি হাঁপিয়ে গেছি, এবার এবার বাড়ি চল তো, এসব ছাড়। ছাড়বো মানে? দেখ মিনি, আমার মনে হয় এখানে কোনো মোহর নেই, তুই প্লিজ এবার বাড়ি চল। এই চিনিটা আমার ব্যাগরা দেয় কেন? উমারে, ডক্টর আর তোকে নিয়ে বাড়ির সবাই খুব চিন্তা করছে, তার উপর তো বাড়িতে রোজ অশান্তি লেগেই চলেছে। মিনি দেখ, আমার মনে হয় এবার তোর কলকাতা ফিরে যাওয়া উচিত। ও হরি, শ্বশুর মশাইয়ের নাম মুখে নিয়ে ফেললাম।
মোহর মা বগলা? মা জননী, ওরা তো হাল ছেড়ে দিচ্ছে। না 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 না, এরকম বলো নে। এরা না থাকলে তো আবার সব বিষবাও জলে যাবে। কি করি এখন? ছড়া তো কেবল মিনি জানে। ভুল হচ্ছে, ভুল হচ্ছে মিনি দিদি। দিদি, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সেই ভুলটা কি সেটা আমাদের বুঝতে হবে। ভুল? ছড়ার পরের অংশটা মনে করার চেষ্টা করো। আর ওটাই তো মন্ত্র। মূর্তি তো মন্ত্র দিয়ে আটকানো। এরপরে কি? এরপরে মিনি, এরপর আর কিচ্ছু নেই। প্লিজ বাড়ি চল। আগেই বলে দেয় কিছু নেই। এই চিন্তা বড় অধৈর্য। মা জননী, ওরা যে চলে যাবে ভাবছে, মোহর নেই বলছে। সেই তো দেখছি। কি বলি বলো তো? ওকে নেই যে মোহর আছে তা তো আমরা জানি, তার প্রমাণ তো আমরা পেয়েছি, কিন্তু ওদের বোঝাবো কি করে? তবে তুমি যে ধরনের মানুষ, সেই মোহর যে তোমার কাজ ছাড়া তুমি করবে না, সেটা কিন্তু জানি। মা জননী, ওই মোহরটা ছুঁড়ে দাও। সেই ঠিক কথা বলেছো তুমি। আমি ওদেরকে মোহর ছুঁড়ে দিলে ওরা ভাববে এটা ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, ওমারে আমি যে এখনো একখানা মোহরের মালকিন, সে কথা তো কেউ জানেনি। এই মোহরখানা যে আমি চুপি চুপি মিনির থেকে গেড়িয়েছিলাম, সে কথা তো স্বয়ং শিবেরও অজানা। মানে আমরা জানি। চুপ কথা, খালি বাজে কথা। না না না, বাজে কথা নয়, বাজে কথা নয়। মানে আমি বলছি, ওই মোহরটা দেখে ওদের বুকে বল ফিরুক, তারপর মোহর উদ্ধার হলে সবই তো তোমার। মানে এতদিন পর তুমি একখানা বুদ্ধির কথা বলেছ। দি ছুড়ে বলো। আমার সাধের মোহর। ও মারে, দি ছুড়ে দাও 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 দাও। এই তো সেই মোহর। জানিস তো দিদি, আমিও না একটা মোহর পেয়েছিলাম। সেটা আমি প্রডিউসারকেও দেখিয়েছিলাম। কাজেই মোহর নেই সেটা হতেই পারে না। দিদি,